সিজ্জিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সিজ্জিল ইরানের সেই মিসাইল যা আকাশ ফুঁড়ে বেরিয়ে যায়। কল্পনা করুন এমন একটি অস্ত্রের কথা যা উৎক্ষেপণের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশে পৌঁছে যায়। ইরান যখন তাদের সিজ্জিল মিসাইলটি পরীক্ষা করে তখন পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। কেন এই মিসাইলটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বলা হয়? চলুন জেনে নেই আজকের ভিডিওতে। সিজ্জিল কোনো সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয়। এটি ইরানের তৈরি প্রথম টু স্টেজ বা দুই পর্যায়ের কঠিন জ্বালানি চালিত মিসাইল। সাধারণ লিকুইড ফুয়েল মিসাইল প্রস্তুত করতে যেখানে কয়েক ঘন্টা সময় লাগে, সেখানে সিজ্জিল মাত্র কয়েক মিনিটের নোটিসে উৎক্ষেপণ করা সম্ভব। এর মানে হলো শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই এটি তাদের আকাশ সীমায় পৌঁছে যাবে। কঠিন জ্বালানি ব্যবহারের ফলে এটি দীর্ঘ সময় স্টোরেজে রাখা যায় এবং যে কোনো প্রতিকূল আবহাওয়ায় ব্যবহার করা যায়। এবার আসা যাক এর বিধ্বংসী ক্ষমতার দিকে। সিজ্জিল-2 মিসাইলটির পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার, অর্থাৎ তেহরানের মাটির তলা থেকে এটি শুধু ইসরায়েল নয়, বরং দক্ষিণ পূর্ব ইউরোপের অনেক দেশেই নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর গতি শব্দের চেয়েও কয়েক গুণ বেশি, যা একে ইন্টারসেপ্ট করা বা মাঝ আকাশে ধ্বংস করা প্রায় অসম্ভব করে তোলে। প্রায় 500 থেকে 1000 কেজি ওজনের ওয়ারহেড বহনকারী এই মিসাইলটি যখন লক্ষ্য বস্তুতে আঘাত হানে তখন তার ধ্বংসলীলা কল্পনা করাও কঠিন। কেন ইরান সিজ্জিল তৈরিতে এত গুরুত্ব দিল? উত্তরটা সহজ: আঞ্চলিক আধিপত্য এবং প্রতিরক্ষা। এটি মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়, তাই গোয়েন্দা স্যাটেলাইট দিয়েও এর সঠিক অবস্থান শনাক্ত করা কঠিন। আন্তর্জাতিক রাজনীতিতে এই সিজ্জিল মিসাইলটি ইরানের জন্য একটি শক্তিশালী ডিটারেন্স বা ঢাল হিসেবে কাজ করছে, বা যে কোনো বহিঃশক্তির আক্রমণ পরিকল্পনাকে দুবার ভাবতে বাধ্য করে। প্রযুক্তির এই লড়াইয়ে ইরান কি সত্যিই অপ্রতিরোধ্য হয়ে উঠছে, নাকি আধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেম একে রুখে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সামরিক প্রযুক্তির এমন আরও রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।